সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের প্রধান অতিথি, আমাদের নারায়ণগঞ্জের গর্ব, বিশেষ করে আমি গার্মেন্টস ব্যবসায়ী, আমাদের গার্মেন্টস সেক্টরের আমাদের গর্ব নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি জনাব মাসুদুজ্জামান মাসুদ ভাই, এবং মঞ্চ উপবিষ্ট আছেন পূজা উদযাপন ফ্রন্টের সম্মানিত সভানেত্রী শ্রীমতী অপর্ণা রায় দিদি সহ মঞ্চের সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট সকল ভক্তবৃন্দ এবং আগত অতিথিবৃন্দ, সকলকে জানাচ্ছি আমার আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অগ্রিম শারদীয় শুভেচ্ছা। আমরা বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে আমিও একজন ব্যবসায়ী, আমি সনাতনী সংগঠন করি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শারদাঞ্জলি ফোরাম, আমি শারদাঞ্জলি ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। সারা বাংলাদেশে কিন্তু আমার প্রায় 650 অধিক গীতা স্কুল আছে। আমি সারা বাংলাদেশে গীতা শিক্ষা নিয়ে কাজ করি। ঠিক নারায়ণগঞ্জ জেলাও আমি আমার বিভিন্ন মঠ মন্দিরে, আমি কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ছাড়াও আমি নারায়ণগঞ্জ প্রতিটা মঠ মন্দিরের সাথে যুক্ত, এবং চেষ্টা করি সনাতনী ভাইদের যে কোনো প্রোগ্রামে আমি দলমত নির্বিশেষে আমি সকলের পাশে থাকতে, কারণ আমি বিশ্বাস করি আমি মানুষ হিসাবে যদি ভালো কর্ম করতে পারি তাহলে কিন্তু এটাই হবে আমার সার্থকতা। কারণ আমরা কে কোন দল করব, কে কোন সংগঠন করব তাই না, আমাদের 5 আগস্টের পরে আমাদের মন্দিরগুলোতে যেইভাবে নারায়ণগঞ্জের সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মোকাবেলা করে আমরা গত দুর্গাপূজা পার করেছি, আমরা এইবারও চাইবো আমাদের দুর্গাপূজা আমরা সুন্দরভাবে পার করতে। আমাদের জন্য খুশির সংবাদ হলো আমাদের এই পূজা উদযাপন ফ্রন্টের নারায়ণগঞ্জে জেলা কমিটি হয়েছে, তারা পূজা কমিটির নেতৃবৃন্দকে ডেকেছে, সকলকে একত্রিত করেছে। আমরা চাইব সকলে মিলেমিশে আমাদের এবারের পূজাটা যেন আমরা সম্পূর্ণ করতে পারি। স্পেশালি আমি মাসুদ ভাইয়ের কাছে সহযোগিতা চাইব। আমাদের এই সিটি কর্পোরেশন এলাকাতেই অনেকগুলো, আমাদের এই 5 নম্বর এই নির্বাচনী এলাকাতে অনেকগুলো মন্দির আছে যাদের অসচ্ছল, আপনি আপনার অবস্থান থেকে সহযোগিতা করবেন। আর অপর্ণাদিকে ধন্যবাদ জানাবো, আমাদের মহাতীর্থ নাঙ্গল মন্দির যে স্নান উৎসব হয়েছে, আমরা সুন্দরভাবে দিদির নেতৃত্বে আমরা সকালে মিলেমিশে স্নান উৎসব করেছি। ঠিক তদ্রুপ আমরা চাইব আসন্ন দুর্গাপূজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের নারায়ণগঞ্জের সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা আমাদের এই পূজা উৎসব পূজা সুন্দরভাবে উদযাপন করব। সকলেই ভালো থাকবেন, সকলকে আবারও শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।